মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথামেটিক্সের রাশিবিজ্ঞান চ্যাপ্টারের প্রশ্ন উত্তর পাবে এখানে, মানে এই ভিডিওতে কিছু প্রশ্নের উত্তর পাবে। তার আগে বলে রাখি, মাধ্যমিক যারা দিচ্ছ তোমাদের লিখিত পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে বা টেস্টে বা ফাইনাল পরীক্ষা, মেন ফাইনাল পরীক্ষাটাই টার্গেট করে ভিডিওগুলো বানাচ্ছি এখানে। তো এখানে ফাইনাল পরীক্ষাতে আমাদের 90 নাম্বার থাকে তোমাদের জন্য, ঠিক আছে? তো এখানে 90 নাম্বারের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোশ্চেন পেপার থাকে 90-এর মধ্যে 35 থেকে 36 শর্ট কোশ্চেন থাকে। তার মধ্যে এমসিকিউ থাকে, শূন্যস্থান থাকে, সত্য মিথ্যা থাকে, এগুলো 1 নম্বরের এবং 2 নম্বরের কোশ্চেন থাকে। তো 1 2 মিলে 35 থেকে 36 নম্বরের কোশ্চেনের অ্যান্সার করতে হয়। সেই জন্য শর্ট কোশ্চেনগুলো ভালো করে শেখো, বোঝার চেষ্টা করো। এখানে প্রথম যে কোশ্চেন আছে সেটা রাশিবিজ্ঞান চ্যাপ্টারের এমসিকিউ টাইপের কোশ্চেন। এখানে বলা হচ্ছে কি প্রশ্নতে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো, এখানে 4টে অপশন আছে। পরিসংখ্যা রেখা, বিতে আছে পরিসংখ্যা বহুভুজ, সিতে আছে আয়তলেখ এবং ডিতে আছে ওজাইভ। তাহলে 4টের মধ্যে অ্যান্সার হবে আমাদের কোনটা? ডি অপশন বলা হচ্ছে ওজাইভটা সঠিক অ্যান্সার। সেকেন্ড যে প্রশ্ন আছে, এখানে সংখ্যা দেওয়া আছে কতগুলো, 6 7 x 8 y 14। এই সংখ্যাগুলির গড় দেওয়া আছে, এই সংখ্যাগুলোর গড় দেওয়া আছে 9। তখন আমাদের কোশ্চেন হচ্ছে কি x প্লাস ওয়াই সমান 21 হবে না x প্লাস ওয়াই সমান 19 হবে, x মাইনাস ওয়াই সমান 21 হবে না x মাইনাস ওয়াই সমান 19 হবে। এই 4টে যে অপশন আছে তার মধ্যে আমাদের দেখতে হবে যে কোনটি সঠিক। তোমরা এখানে প্রশ্নগুলো লিখে রাখতে পারো খাতাতে যারা দেখছো ভিডিওটা। তো এখানে যে সংখ্যাগুলো বলা হয়েছে, সংখ্যাগুলো লেখা হলো 6 7 x 8 y এবং 14। তাহলে আমাদের গড় কত আছে? প্রশ্নে 9 দেওয়া আছে। এখানে আমাদের কি করতে হবে, এই যে সংখ্যাগুলো থাকবে, যে কটা সংখ্যা থাকবে, এখানে x নয় অন্য সংখ্যা থাকতে পারে, তো নিয়ম একই হবে সেক্ষেত্রেও। সংখ্যাগুলো যোগ করা হবে, যতগুলো সংখ্যা ঠিক সেই সংখ্যা দিয়ে ভাগ করা হবে। মানে এখানে 6টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, এখানে নিজে 6 বসেছে। 5টা থাকলে 5টা সংখ্যার সমষ্টি হতো, নিজে 5 বসতো। মানে যতগুলো সংখ্যা সেই সমষ্টি, সেই সংখ্যাগুলো সমষ্টি হবে, সংখ্যাগুলো বসিয়ে যোগ করা হবে এবং যে কটা সংখ্যা সেই নাম্বার অফ যে ডিজিট আছে সেখানে সেইটা দিয়ে ভাগ করতে হবে। এখানে 6 আছে বলে, 6টা সংখ্যা আছে বলে 6 দিয়ে ভাগ করা হচ্ছে। তো এখানে বলা হয়েছে গড় 9। এটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে, দেখা যাক কি আসছে ক্যালকুলেশন করে। এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করে আসছে 35, প্লাস আমরা কি লিখবো, এক্স প্লাস ওয়াই। 35 লেখা হলো, এক্স প্লাস ওয়াই লেখা হলো। এখানে 9-এর সঙ্গে এটা 6 গুণ হবে, 6 9 আসছে আমাদের 54। তাহলে এখানে আমরা পেতে পারি এক্স প্লাস ওয়াই এটা সমান 54 প্লাস 35, এদিকে আসলে হবে -35। তাহলে এক্স প্লাস ওয়াই সমান আমরা এখানে পাচ্ছি কত, 54 থেকে 35 মাইনাস করা হচ্ছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই দিয়ে অ্যান্সারটা আসছে, এটা মাইনাস করলে আসছে আমাদের 19 আসছে। তাহলে এখানে যে প্রশ্ন ছিল 6টা সংখ্যা আছে, সংখ্যাগুলির গড় 9 হলে এখানে x প্লাস ওয়াই সমান কত, 19 আছে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। যেহেতু আমাদের x প্লাস ওয়াই সমান 19 আসছে, তাহলে এটা আমাদের উত্তর কত হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে, এই প্রশ্ন ছিল প্রশ্ন হিসাবে x প্লাস ওয়াই সমান 19, অতএব অপশন বি সঠিক। তারপরের কোশ্চেন, এখানে একটা মধ্যমার অঙ্ক দেওয়া আছে। মধ্যমার অঙ্কের ক্ষেত্রে আগে তোমাদের কিছু সূত্র বলে, কি দুটো সূত্র, এই সূত্রগুলো লিখে রাখতে পারো, তোমাদের টেক্সট বইতেও আছে সূত্রগুলো। এখানে যখন মধ্যমা নির্ণয় করা হবে দেখতে হবে যে সংখ্যাটা যুগ্ম না অযুগ্ম। এখানে অযুগ্ম সংখ্যা বলতে 1 3 5 7 11 13 এরকম অযুগ্ম সংখ্যা, এবং জোড় সংখ্যাগুলোকে যুগ্ম সংখ্যা বলা হচ্ছে 2 4 6 8 10 12 14 16 18 20 এরকম বিভিন্ন আছে, সেই সংখ্যাগুলো কি বলা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা হলে একটা সূত্র হবে, যুগ্ম সংখ্যা হলে আরেকটা সূত্র হবে। যখন অযুগ্ম সংখ্যা আসবে মধ্যমাতে, তখন n এর মান, মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে অযুগ্ম হলে কি হবে সূত্র, n প্লাস 1/2 তম মানটি হবে মধ্যমা, মানে যে পদটা আছে সেটাকে বলা হচ্ছে এখানে মধ্যমা। তাহলে কি হবে, x অফ n প্লাস 1/2 তম পদ যেটা সেটা হবে। যুগ্ম যদি হয় তাহলে যুগ্মতে মধ্যমা কি হবে, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা আসলে, মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো যুগ্ম সংখ্যা হলে, যুগ্ম সংখ্যা হলে আমাদের এখানে দেখতে হবে যে n আছে, n এর মানটা কত, 6 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে। তাহলে তখন n এর মান হবে সেই সংখ্যাটা,
8 বা 12 বা 10, যাই হোক এরকম একটা আসবে। আর অযুগ্ম ক্ষেত্রে সেরকমই হবে, 3 আসতে পারে, 5 আসতে পারে, 7 আসতে পারে, n এর মানটা। যুগ্ম যখন হচ্ছে তখন সূত্র কি হয় মধ্যমার, n/2 তম পদের মান এবং n/2 প্লাস 1 তম পদের মান, সেই দুটো সংখ্যাকে নিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে যোগ করার পরে। তাহলে দুটো সংখ্যা আসছে, তম পদের মান হচ্ছে সেটা সমষ্টি, সেই সমষ্টি করার পরে 2 দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে মধ্যমার মান যখন যুগ্ম আসবে। এটা হচ্ছে মধ্যমার দুটো সূত্র আছে। এখানে যে অঙ্কটা আছে, বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে, সংখ্যাগুলো দেওয়া আছে, এই তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে কতটা, একটু অন্যরকম আছে অঙ্কটা। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এর মধ্যে মানে এটা যুগ্ম না অযুগ্ম সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাটা গুণে বার করতে হবে আগে, তারপরে কি করতে হবে, মধ্যমা নির্ণয় করতে হবে। সেই মধ্যমাতে বলা হচ্ছে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে কতটা। এখানে অপশন দেওয়া আছে, 2 আছে, 1.5 আছে, 1 আছে, 0.5 আছে, 4টি পয়েন্ট আছে, অ্যান্সারে দেওয়া আছে 4টি মান। তাহলে এখানে আমাদের যে সংখ্যা, সেই সংখ্যাগুলো দেখতে হবে, কতগুলো সংখ্যা দেওয়া আছে, যুগ্ম না অযুগ্ম। 1 2 3 4 5 6 7 8 আছে, এই জন্য এখানে 8 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে এখানে সংখ্যা কত, 8 আছে। তাহলে আমরা সংখ্যাগুলোকে লিখবো প্রথমে, এবং যুগ্ম না অযুগ্ম সেটা এখানে বলা আছে। তাহলে এখানে কোশ্চেনে যে সংখ্যাগুলো দেওয়া আছে, 30 আছে, 34, 35, 36, 37, 38, 39 আর 40 পর্যন্ত আছে। তাহলে এখানে যে তথ্য দেওয়া আছে, এখানে মোট সংখ্যা কত আছে, 8 বা 8 আছে, এবং এটি একটি যুগ্ম সংখ্যা। তাহলে আমাদের মধ্যমার সূত্র কেমন হবে, অতএব মধ্যমা, আগে মধ্যমাটা বার করতে হবে, তারপর দেখতে হবে যে 35 না থাকলে কি হতো সংখ্যাটাতে। তাহলে এখানে মধ্যমার সূত্র, মধ্যমা 1/2 লেখা হবে, তারপর কি ছিল, n/2, n/2 মানে 8, এখানে n এর মান, তাহলে 8/2 তম পদ প্লাস 8/2 প্লাস 1 তম পদের মান। তাহলে এখানে 1/2 লেখা হচ্ছে, 8/2 মানে কত, 8/2 মানে 4 তম পদ প্লাস 8/2 মানে 4, এখানে কি প্লাস 1, তাহলে এখানে 8/2 হচ্ছে কত, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 হচ্ছে, তাহলে 4 প্লাস 1 5 আসছে। তাহলে এখানে যে মানটা আছে, এখান থেকে আমরা পাচ্ছি কত, 5 পাচ্ছি বা 5 পাচ্ছি। তাহলে পঞ্চম পদ এত তম পদ, 1/2 হলো। এবার এখানে চতুর্থতম পদে কি আছে দেখতে হবে সংখ্যাটা, এখানে যে সংখ্যাগুলো আছে, সংখ্যা দিয়ে চতুর্থ পদ কত, 1 2 3 4, 36 আছে। এবং পঞ্চম পদ 36 এর পরে 1 2 3 4 5 37 আছে, তাহলে 36 প্লাস 37। এখানে কি সূত্র, আমাদের সূত্রটা মনে রাখতে হবে অবশ্যই, এখানে যত সংখ্যা থাকবে যুগ্ম সংখ্যা সেইটা n এর মান, তাহলে এখানে সূত্র কি হবে, 1/2 ব্র্যাকেটের মধ্যে 8/2, এখানে যেহেতু 8 পর্যন্ত আছে, সংখ্যাটা 8 আছে, তাহলে 8/2 প্লাস 8/2 প্লাস 1, এই হচ্ছে এখান থেকে, তাহলে এততম পদ এততম পদ, তাহলে এখান থেকে 4 পাচ্ছি, তাহলে এখানে কত, চতুর্থ পদ 36 এসছে, আর পঞ্চম পদ কত, 37। এই 36 প্লাস 37 বসিয়ে দেওয়া হবে, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা হবে। তাহলে এখানে কত আসছে যোগ করলে, এখানে এটা যোগ করলে আসছে 30 30 60, 6 7 13, 60 আর 13 73 আসছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 73/2। এই 73/2 কে আমরা ভাগ করে দেখবো কত আসছে। তাহলে 73 কে ভাগ 2 দিয়ে ভাগ করলে 3 যাচ্ছে, 3 6 আসছে, 3 6 মাইনাস করলে 1 13, আবার 6 দুগুণে 12 আসছে, মাইনাস করলে 1, দশমিক নিলে 0, এখানে 5,
মিলে যাচ্ছে, 10, তাহলে আমরা পাচ্ছি কত 36.5। তাহলে এখানে 73কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত 36.5 পাচ্ছি। এটা আমরা মধ্যমার মানটা পেলাম, যে মধ্যমা ছিল সেই মধ্যমার মান আমরা এটা পাচ্ছি 36.5। কিন্তু প্রশ্নে কি দেওয়া আছে, সংখ্যাগুলোর মধ্যে 35 না থাকলে কি হতো সেটা আমাদের বলতে বলা হয়েছে। এখানে সংখ্যাগুলোর মধ্যে 35 না থাকলে সংখ্যাগুলো কেমন হচ্ছে 30, 34, 36, 37, 38, 39, 40। তাহলে 8টা ছিল, একটা বাদ যাচ্ছে, 35 বাদ গেলে কটা হচ্ছে সংখ্যা 7 হচ্ছে। তাহলে এখানে n এর মান কত, এটা n এর মান হচ্ছে 7। এটা আমরা n এর মান পাচ্ছি, n এর মান হয়ে গেল কত 7। এটা লেখার দরকার নেই বোঝানোর জন্য। তাহলে n 7 পেলে আমরা কি হবে, যুগ্ম না অযুগ্ম, এটা অযুগ্ম সংখ্যা আসছে। তাহলে অতএব তখন মধ্যমা কত হবে, এখানে তাহলে মধ্যমার সূত্র কত হবে, সূত্র ছিল এরকম n প্লাস 1/2। তাহলে এখানে n এর মান কত 7, 7 প্লাস 1/2। যখন অযুগ্ম, তাহলে অযুগ্ম হলে মধ্যমার মান হচ্ছে কত, n এর মান 7, 7 প্লাস 1/2 এত তম পদ। তাহলে 7 প্লাস 1 হচ্ছে কত, 7 প্লাস 1 করলে হচ্ছে 8, 8/2 মানে হচ্ছে 4, চতুর্থতম পদ। তাহলে এখানে 4 নম্বরে কি আছে দেখতে হবে, 1 2 3 4, 37 আছে। তাহলে চতুর্থ পদ হচ্ছে কত 37 মান। তো আমাদের অ্যান্সার কি হবে, আগে আমাদের পাওয়া গেছিল কত, এখানে যখন 8টি সংখ্যা ছিল যুগ্ম তখন এই সূত্র থেকে আমরা পেয়েছি 36.5। আর যখন অযুগ্ম সংখ্যা আছে, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কত হয় n প্লাস 1/2, n এর মান 7, তাহলে 7 প্লাস 1 8/2। তাহলে এখানে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, তাহলে চতুর্থতম পদ, সেই পদের মান এখানে কত 37 আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 37। তাহলে আগেরটাতে পেয়েছি আমরা 36, আর এটাতে পাচ্ছি 37। ডিফারেন্স করা হচ্ছে 37 মাইনাস 36.5 ছিল, 36 না 36.5। তাহলে 37 থেকে 36.5 এটাকে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 37 থেকে 36.5 বিয়োগ করে আসছে 0.5। তাহলে আমাদের অঙ্কে যেটা ছিল প্রশ্নতে আছে এখানে, আবার দেখাচ্ছি প্রশ্নটা। এখানে প্রশ্ন আছে কত, এই সংখ্যাগুলোর মধ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে কত। 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি, এই জন্য ডিফারেন্স করা হয়েছে, বিয়োগ করা হয়েছিল। 2 আছে, 1.5 আছে, সিতে আছে 1, আর ডিতে আছে 0.5। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের কত, ডি, অপশন ডি 0.5। এটা ছিল 37 থেকে 36.5 বাদ দিলে 0.5 হচ্ছে অ্যান্সার, 0.5 এটা হলো অ্যান্সার। এবার এখানে অপশন দেওয়া আছে কত, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরের অঙ্কটা হিসাব না করেও করা যাবে, এখানে যেটা আছে আরেকটা মধ্যমার অঙ্ক আছে, পরে করাচ্ছি। তাহলে এখানে যে প্রশ্ন আছে আরেকটা, এখানে দেখো অন্য টাইপের একটা অঙ্ক আছে, এটা রাশিবিজ্ঞানের অঙ্ক। 4 আছে, সংখ্যা দেওয়া আছে বিভিন্ন, এই সংখ্যাগুলোর মধ্যে বলা হচ্ছে এদের সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত। তাহলে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুরু মান বিভিন্ন সংখ্যা দেওয়া থাকলে দেখতে হবে যে 15 কটা আছে, কিন্তু এখানে বলা হচ্ছে কি এই তথ্যের মধ্যে সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত হবে সেটা বলছে। তাহলে এখানে 15 আছে দুবার আছে, তাই দুবার লেখা হয়েছে। 17 আছে দুবার লেখা আছে। এখানে প্রশ্নের অনুসারে কি বলা হচ্ছে, যেহেতু প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান 15, তাহলে এক্স এর মান কত হবে। তাহলে এখানে 15 দুবার আছে এবং সংখ্যাগুরু মান 15 বলছে, তাহলে এক্স এর মান 15 হতে হবে, না হলে 3বার হলে সেটা সংখ্যাগুরু হয়। এখানে যদি 17 থাকতো তাহলে এক্স এর মান 17 হতো, 17 দুবার আছে। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে একটা আছে দুটো আছে 15, সংখ্যাগুরু মান 15 বলা হচ্ছে, তাহলে সংখ্যাগুরু মান যেহেতু 15, এক্স এর মান আমরা কত নেব 15 বলতে হবে। তাহলে এখানে যেহেতু সংখ্যাগুরু মান 15 সেহেতু এক্স এর মান 15 হবে। বুঝে গেল, এরকম এক্স এর মান নির্ণয় করা যায় এভাবে, এটা মুখে হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন আছে এখানে জি অর্থাৎ 5 এর প্রশ্ন,
ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে। সংখ্যাগুলো দেওয়া আছে, তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত। এখানে আমাদের দেখতে হবে যেটা যুগ্ম না অযুগ্ম, কটা সংখ্যা আছে সেটাই হচ্ছে এখানে প্রশ্ন। 1 2 3 4 5 এটা মিলে 1 6 7 8 9 10 সংখ্যা আছে, তাহলে এখানে যুগ্ম সূত্র আসছে যেহেতু 10টা আছে। এখানে প্রশ্নে 10টা সংখ্যা আছে, তাহলে আমরা n এর মান কত পাচ্ছি, তাহলে n সমান পাচ্ছি কত 10, এবং এটা হচ্ছে যুগ্ম সংখ্যা। n এর মান হচ্ছে কত 10, এর সংখ্যাটা যুগ্ম সংখ্যা পেয়েছি, তাহলে আমাদের সূত্র কি হবে, অতএব মধ্যমা কত হবে 1/2 ব্র্যাকেটের মধ্যে n তম পদ, তাহলে 10/2 এততম পদ প্লাস 10/2, n এর মান 10/2 প্লাস 1 এততম পদ। এটা ভাগ করে দেখতে হবে যে কত আসছে, তাহলে এখানে 1/2 থাকছে, আমাদের এখানে ক্যালকুলেশন করলে 5 পাওয়া যাচ্ছে, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, তাহলে পঞ্চমতম পদ কত আছে দেখা হবে, প্লাস এখান থেকে 2 দিয়ে এটা ভাগ করলে 10কে ভাগ করলে হচ্ছে 5, 5 প্লাস 1 6, ভাগ করে আসছে 5, এখান থেকে পাওয়া যাচ্ছে প্লাস 1 6, ষষ্ঠতম পদ। তাহলে এখানে 1/2 পাচ্ছি আমরা। আর এখানে দেখতে হবে যে পঞ্চম পদ কত, এখানে পঞ্চম পদ হচ্ছে 1 2 3 4 5, এটা পঞ্চম পদ এবং এটা হচ্ছে ষষ্ঠ পদ। তো আমরা এখানে লিখে দিচ্ছি x প্লাস 2 পেলাম পঞ্চমতম পদ, প্লাস ষষ্ঠ পদ হচ্ছে x প্লাস 4, 1/2 আছে, এখানে 2x হচ্ছে 2x প্লাস 2 আর 4 যোগ করে 6, তাহলে এখানে 2 দিয়ে আমরা যখন ভাগ করছি 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা x পাচ্ছি, প্লাস এটাকে 2 দিয়ে ভাগ করলে 3 2 6, আমরা পেলাম কত x প্লাস 3 পাচ্ছি। এখানে আমাদের n তম পদ 10 অর্থাৎ যুগ্ম সংখ্যা, সেই যুগ্ম সংখ্যা থেকে মধ্যমা আমরা কত পেলাম, এখানে মধ্যমা পাচ্ছি আমরা x প্লাস 3 পাচ্ছি মধ্যমা। আমাদের প্রশ্নে মধ্যমা বলা আছে 24, তাহলে আমরা অতএব কি লিখতে পারি, মধ্যমা আমরা পাচ্ছি কত, হিসাব করে এখান থেকে x প্লাস 3 পেলাম মধ্যমা, এবং প্রশ্নে মধ্যমা দেওয়া আছে 24, এটা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি। অতএব তাহলে কি হলো, x প্লাস 3 সমান 24, এখান থেকে আমরা x এর মান পাবো 24 গেল ওইদিকে, প্লাস 3 দিকে আসলে -3, তাহলে x এর মান আমরা পাচ্ছি 24 থেকে 3 মাইনাস করলে 21, তাহলে x এর মান হচ্ছে কত 21 আছে। এখানে প্রশ্ন হিসাবে প্রশ্নের অপশন ছিল 21 আসছে বিতে, মধ্যমা 24 হলে x এর মান কত, তাহলে x এর মান যদি 21 এসছে, তাহলে এখানে প্রশ্ন হিসাবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এখানে আমাদের মধ্যমার যে অঙ্কগুলো করালাম, একটা যুগ্ম থেকে আছে একটা অযুগ্ম থেকে আছে, এই যুগ্ম অযুগ্ম এরকম টাইপের কোশ্চেন থাকে এবং সংখ্যাগুলো বিভিন্ন থাকতে পারে, এবার শিখে গেলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে, যুগ্ম সংখ্যা বলো বা অযুগ্ম সংখ্যা দিয়ে। নেক্সট একটা অঙ্ক আছে এখানে, সংখ্যাগুরু, তোমাদের 26 চ্যাপ্টার আছে লাস্টের দিকে, 26 নম্বর চ্যাপ্টারে আছে এগুলো টেক্সট বইতে। তাহলে এখানে যে আমাদের যে প্রশ্ন আছে 7-এর দাগে, এখানে নাম্বার হিসাবে 64 7 48 x 43 48 43 34, সংখ্যাগুরু মান দেওয়া আছে 43 হলে x প্লাস 3 এর মান কত, এখানে 4টি অপশন দেওয়া আছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এদের মধ্যে সংখ্যাগুরু মান কোনটা কতবার আছে, এটা হিসাব করে মুখেই হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, এই যে বইটা একটা পুরানো বই, তোমার এই বইটা মার্কেটে এখন পাবে না, বইটা একটু দেখাই তোমাদের, এটা ক্লাস 10-এরই বই আছে, ক্লাস 10-এর বই ম্যাথামেটিক্স এর, এখানে এইরকম কোশ্চেন পাওয়া যায়, শুধু এমসিকিউ আছে, ভিএসএ কিউ আছে, এসএ টাইপের অঙ্ক, এখানে এই টাইপের অঙ্ক। বইটা মার্কেটে এখন অ্যাভেলেবেল নেই, এটা কিনেছিলাম অনেক সময় আগে, যাই হোক স্যার কিনেছিলাম 2018 সালের বই এটা, যাই হোক 2018 সালে কিনেছিলাম আমি, বইটা পাবলিশ হয়েছিল, ভালো বইটা, এই বই থেকে বিভিন্ন অঙ্ক থাকবে। 17 বইটা পাবলিশ হয়েছিল, 18 সালে আমি কিনেছিলাম। যাই হোক
বাড়িতে বিভিন্ন স্টুডেন্ট পড়ায়, সেই জন্য বইটা কেনা আছে। পার্সোনালি কাউকে পড়াই, যাই হোক, তখন এই বইটা কিনেছিলাম। মানে এটা 18 সালের বই আছে, এটা বইটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, এখানে শুধু শর্ট কোশ্চেনই পাবে তোমরা। যদি এরকম ভিডিও ইন্টারেস্টেড আছো, সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে, বা কমেন্ট করতে পারো তোমাদের কোন চ্যাপ্টারে শর্ট কোশ্চেন দরকার। মাধ্যমিক যারা দিচ্ছ এবছর, মানে পড়াশোনা করছো, মাধ্যমিক হবে তোমাদের 2027 হবে, 27 যারা মাধ্যমিক দিচ্ছ, তোমরা তোমাদের নির্দিষ্ট চ্যাপ্টার বলতে পারো, সেই চ্যাপ্টার ওয়াইজ কিছু শর্ট কোশ্চেন হলে, মানে প্রবলেম থাকলে তোমাদের চ্যাপ্টারের নাম বলবে, টেক্সট বইতে যে নাম আছে বা যত নাম্বার আছে কোর্সে দেখি বা নিজে করি যাই আছে, সেখান থেকে শর্ট কোশ্চেন বলবে, আমি করে দেবো, ঠিক আছে। তো ইন্টারেস্টেড আছো, কমেন্ট করতে পারো, কমেন্টে বলবে, ঠিক আছে। যে পরের যে অঙ্কটা বলছিলাম এখানে, সংখ্যাগুরু চ্যাপ্টারে 26 নম্বর চ্যাপ্টারে আছে সংখ্যাগুরু, 26-এর মধ্যে একটা পার্টে আছে, মধ্যম একটা আছে, সংখ্যাগুরু একটা আছে, প্রথমে আছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা ওজাই আছে, যাই হোক। আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুরু মান আছে কত, 43, হলে x+3 এর মান কত? তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে, বেশি কত আছে, 43ও দুবার আছে, এটা আছে, আর 48ও দুবার আছে, এবং এখানে সংখ্যাগুরু বলা হচ্ছে 43। তাহলে এখানে যেহেতু এটা দেওয়া হচ্ছে 43, যেহেতু x এর মান 43, তাহলে আমরা x এর জায়গায় কত বসাচ্ছি, 43 বসাতে পারছি। এখানে প্রশ্ন হিসাবে সংখ্যাগুরু 43 আছে, 43 দুটো আছে, তাহলে x এর মান 43 হবে। এই যেটা আছে সংখ্যাগুরু মান 43 হলে x+3 এর মান কত? তাহলে 43 যেহেতু সংখ্যাগুরু মান, তাহলে x এর মান কত হবে, 43 হবে। তাহলে এখানে x এর জায়গায় আমরা 43 বসাচ্ছি, তাহলে x এর জায়গায় 43 বসে কত পাচ্ছি, 43 প্লাস 3 ছিল এখানে, তাহলে 43 প্লাস 3, 43 আর 3 যোগ করলে আমরা পাচ্ছি কত, 46 পাচ্ছি। এখানে অপশন হিসাবে অপশন সি সঠিক, 46 আছে। পরের ভিডিওতে তোমরা শূন্যস্থানগুলো বোঝানো হবে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারা সাবস্ক্রাইব করতে পারো, কমেন্ট করতে পারো তোমাদের কোন নির্দিষ্ট কোন চ্যাপ্টারে শর্ট কোশ্চেন দরকার, এখানে শর্ট কোশ্চেনের ভিডিও বেশি পাবে। ভালোভাবে শেখো অঙ্কগুলো, ঠিক আছে, ঠিকভাবে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো।